হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 27শে ডিসেম্বর শুক্রবার, বিকেল এখন 6টা মতো বাজে। শুভজিৎ, আমি, আমার ভাই ও আমাদের দুই বন্ধুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গল রোড ট্রিপের উদ্দেশ্যে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কৃষ্ণনগর দিয়ে আমরা সোজা চলে যাব শিলিগুড়ি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা নতুন করে তৈরি হওয়ার জন্যে আমরা যারা রোড ট্রিপে যাই তাদের কাছে কিন্তু শিলিগুড়ি যাওয়াটা আরও অনেক বেশি সহজ হয়ে গেছে। খুব চটজলদি অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এখন শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। আমাদের দমদম থেকে কৃষ্ণনগর অবধি রাস্তার কন্ডিশন কিন্তু মারাত্মক ভালো, একদম প্রায় মাখনের মতো বলা যেতেই পারে। তাই যারা রোড ট্রিপে যাবেন ভাবছেন অথচ কৃষ্ণনগর অবধি কোন রাস্তা দিয়ে যাবেন সেটা বুঝতে পারছেন না, তারা কিন্তু নিশ্চিন্তে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কৃষ্ণনগরের রাস্তার চিন্তা করতেই পারেন। রাস্তা একেবারে প্রায় মাখনের মতো পাবেন আপনারা। যার কাঁধের ওপর ভর দিয়ে আমার রোড ট্রিপের পথ চলা শুরু হয়েছে এই হলো শুভজিৎ। যারা আমার অরুণাচল প্রদেশের আগের ভিডিও দেখেছেন তারা মোটামুটি সবাই ওকে চেনেন। এই রাস্তার কন্ডিশন দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তো রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো। তাই যারা রোড ট্রিপে যাবে বলে ভাবছেন তারা নিশ্চিন্ত হয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে রোড ট্রিপের উদ্দেশ্যে নির্দ্বিধায় বেরিয়ে পড়তে পারেন। দেখতে দেখতে আমরা প্রায় অনেকটাই রাস্তা চলে এসেছি। ডালখোলার সাইনবোর্ডও আমাদের চোখে পড়ে গেছে। আর এই ব্রিজটা যারা রোড ট্রিপে যান তারা অনেকেই চেনেন। আমরা প্রায় বহরমপুরের কাছাকাছি পৌঁছে গেছি। এরপরে আমরা বহরমপুরে আজকে আমাদের ডিনার করব। নৈহাটির টোল এখনো শুরু না হওয়ার জন্যে এই বহরমপুরের টোল গেটটাই কিন্তু আমাদের প্রথম আজকের টোল গেট। এই টোল গেটটা ক্রস করার পরেই আমরা সোজা চলে যাব ডিনার করার জন্যে পাপ্পুদা ধাবাতে। আমরা 7:30 নাগাদ শুরু করেছিলাম আমাদের জার্নি, আর এখন প্রায় 10:30 বাজে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের পাপ্পুদা ধাবাতে ডিনার করব বলে। এটা হলো আমাদের পাপ্পুদা ধাবার এন্ট্রেন্স। ধাবাটা বিশাল সুন্দর সাজানো গোছানো না হলেও ধাবার ভেতরে কিন্তু প্রায় একসাথে বসে 100 জন একবারে খেতে পারবে। আর ধাবার খাবারও কিন্তু ভীষণ ভালো। ডিনার করা আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আর ডিনারে আমরা নিয়েছিলাম পাপ্পুদা ধাবার স্পেশাল ধাবা চিকেন আর তন্দুরি রুটি। আর সেই ভিডিওটা করতে আমি খিদের চোটে প্রায় ভুলেই গেছি। এখন 12:10 বাজে আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুটা রাস্তা আসার পর আমরা কিন্তু বেশ ভালো ফগ পেয়েছিলাম। আর যেহেতু শুভজিতের গাড়ি চালাতে অভ্যেস আছে তাই খুব একটা আমাদের সমস্যা হয়নি, তবে ফগের পরিমাণ কিন্তু খুব ছিল। যারা নতুন রোড ট্রিপে আসবেন ভাবছেন তারা বাইক নিয়ে আসুন অথবা গাড়ি নিয়ে আসুন, যেভাবেই আসুন না কেন আমি বলবো ফগ লাইটটা লাগানো খুব দরকারি, কারণ ফগ লাইট ছাড়া কিন্তু এরকম ফগে আপনার গাড়ি চালাতে বেশ ভালোই অসুবিধে হবে। রাস্তার ফগ দেখে আপনারা কিন্তু মোটামুটি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু মালদা ঢোকার আগে প্রচুর ফগ পেয়েছিলাম। রাস্তা যেরকম ক্লিয়ার ছিল, ফাঁকা ছিল, সেরকমই কিন্তু ফগে পুরো রাস্তা ঢাকা ছিল। যারা প্রথম গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু এই ফগে একটু বুঝে শুনে গাড়ি চালাবেন, কারণ সামনে কিছুই দেখা যায় না। তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই খুব বুঝে শুনে ধীরে সুস্থে গাড়ি চালাবেন। দরকার পড়লে ফগে কিছুটা দাঁড়িয়ে তারপরে আবার গাড়ি চালাবেন। আমাদের দমদম থেকে কিষানগঞ্জ ঢোকার আগে অবধি কিন্তু প্রত্যেকটা রাস্তাই অপূর্ব সুন্দর। কোনো রাস্তাতে কোনো সমস্যা নেই, রাস্তার কন্ডিশন খুবই ভালো। কিন্তু কিষানগঞ্জের পর থেকে আপ টু শিলিগুড়ির ও টোল ট্যাক্স অবধি রাস্তার কন্ডিশন খুবই বাজে। প্রচণ্ড রাস্তা ভাঙা চোরা খারাপ। তাই একটু এই ফগের মধ্যে ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কিন্তু আপনাদেরকে খুব ধীরে সুস্থে দেখে বুঝে আপনাদেরকে গাড়ি চালাতে হবে, না হলেই কিন্তু যে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। গাড়ির জার্কিং দেখে হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন যে রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ। একদম প্রায় বাজে রাস্তাই বলতে পারেন কিষানগঞ্জ থেকে আপ টু শিলিগুড়ির টোল ট্যাক্স অবধি। আর এদিকে দেখতে দেখতে প্রায় ভোরের আলো ফুটে গেছে। তবে এরকম সুন্দর ভোরের আলো দেখার সৌভাগ্য আমার খুব একটা বেশি হয় না।
ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু দূর থেকে খুব স্পষ্ট না হলেও আবছা আবছা আমরা পাহাড় দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ির মেন সিটিতে ঢুকে যাব। ঘড়িতে এখন সকাল 6টা 6 আর আমরা অলরেডি শিলিগুড়ির মেন সিটিতে কিন্তু ঢুকে গেছি। এই যে শিলিগুড়ির এই রাস্তাগুলো এখন ভোর 6টা হওয়ার জন্যে কিন্তু এতটা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু এরকম ফাঁকা রাস্তা আপনি পাবেন না। যখন বিভিন্ন জায়গা থেকে ট্রেন, বাস এসে শিলিগুড়িতে দাঁড়াবে, তখন থেকেই কিন্তু এই রাস্তাগুলো প্রচণ্ড জ্যাম পাবেন। তাই যারা রোড ট্রিপে আসবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল যাতে এই রাস্তাগুলো ক্রস করে পাহাড়ে আপনি উঠতে শুরু করে দেন। এখন বাজে 7টা, মোটামুটি যা দেখাচ্ছে আর 8:30 নাগাদ পৌঁছে যাবো হোমস্টেতে। বাট হোমস্টে তো ঢুকবো না, তিনচুলে চলে যাবো ডাইরেক্ট। তাহলে কি তিন চলে যাবি? অবভিয়াসলি, তাই তো কথা হলো। হ্যাঁ, তাই তো কথা হলো। ওটাই তো কথা বলছি। মানে চাটা রাস্তায় তো এখন খাওয়া দাওয়া, মানে চাটা খাওয়া হবে, এই মোড়টা ঘুরলে এই মোড়টা একটা হেভি মোড়, এটা সামনে পুরো পাহাড়টা খোলে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পাহাড়ের ওপরে উঠেই গেছি। আর পাহাড়ের ওপরে উঠেই আপনি যখন এরকম ঝকঝকে তকতকে পরিষ্কার আকাশের জন্যে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা কিরকম পরিষ্কারভাবে দেখতে পাবেন, তখন কিন্তু আপনার সারা রাত এই জার্নি করে আসার কষ্টটা জাস্ট এক নিমেষে দূর হয়ে যাবে। এবার কি করে বোঝাই এমনি সবাইকে? পিচটা তো শান্তিনিকেতনে নেই। এই আকাশটা দেখেই আপনার মনটা একেবারে ভালো হয়ে উঠবে। যাই হোক, আমরা যেহেতু পাহাড়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই আমরা আমাদের হোটেলে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম তিনচুলা ভিউ পয়েন্টে, যেখান থেকে আমি আপনাদেরকে এরকম পরিষ্কার ঝকঝকে তকতকে কাঞ্চনজঙ্ঘাটা দেখালাম। সেটাই ছিল আমাদের তিনচুলা ভিউ পয়েন্ট। এখন আমরা সোজা চলে যাচ্ছি তাকদাতে। আজকে আমাদের রাত্রি নিবাস এই তাকদাতেই। দার্জিলিং শহরের একটা অফবিট গ্রাম হলো এই তাকদা। তাহলে চলুন, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আমি আপনাদেরকে তাকদা ঘুরে দেখাবো, সাথে আমাদের হোমস্টেটা। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।